আসসালামু আলাইকুম। দীর্ঘমেয়াদী অর্থায়নের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকলকে স্বাগতম। আমরা এখন 7 নাম্বার যে প্রশ্নটি আছে সমাধান করব ইনশাআল্লাহ। প্রথমে আমাদের করণীয় কি, কোশ্চেনটি খুব ভালো করে বুঝে নিতে হবে। অনিক টেক্সটাইল লিমিটেড 10 বছর মেয়াদি, 10 বছর যেহেতু তাহলে এন এর মান 10, বন্ড ইস্যু করে। বন্ডের লিখিত মূল্য 1000 টাকা। এই যে বন্ডের মূল্য আছে, তাহলে আমরা ম্যাচুরিটি ভ্যালু বলতে পারি। এবং কুপন রেট কিন্তু বড় হাতের আয় নির্ণয়ে কাজে লাগে। তার মানে ওই যে 1000-কে যদি আমরা এই 9% করি, 9×10=90 টাকা। ওকে, ফাইন। সুদ অর্ধবার্ষিক, এই যে অর্ধবার্ষিক আছে, তার মানে এম এর মান 2। এবং বন্ডের প্রয়োজনীয় আয়ের হার বন্ডের তাহলে কেডি, বা আমরা ছোট হাতের আয়ও লিখতে পারি। অনিক টেক্সটাইলের বন্ডের বর্তমান মূল্য, আমরা কিন্তু বন্ডের ভ্যালু আগেও শিখাইছি। এখন যেহেতু এম এর মান আছে, এম এর মান দিয়ে নতুন করে আরো একবার সমাধান করে দেখাবো। তা আমরা সকলেই জানি ভ্যালু অফ বন্ড এর ফর্মুলা কি। এই ভ্যালু অফ বন্ডের সবার প্রথমে আসে একটা বড় হাতের আই। যেহেতু এই অঙ্কে এম আছে, তাহলে আয়ের নিচে একটা এম বসবে অবশ্যই। এরপর সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস, এই অংশের পর আমরা জানতাম উপরে 1 দিতে হয়, নিচে 1 প্লাস কেডি। যেহেতু এম আছে তাই নিচে একটা এম দিবা। এখানে এম আর এন, কারণ এন এর পাশে এম বসে তোমরা আগেই জানতা। আর এখানে আবার কেডি বসে, তাহলে কেডি বসলে ওর নিচে কি বসবে? এম বসবে। ঠিক একই নিয়মে এখানে ম্যাচুরিটি ভ্যালু আর নিচে কি বসবে? 1 প্লাস কেডি। আর কেডি থাকলে জানো ওর নিচেই এম দিবা, আর পাওয়ার এম এন। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তার মানে যেখানে আই আছে বা কেডি আছে তার নিচে এম, আর এন এর পাশে এম, এই হচ্ছে বাড়তি মান। তো এখন আমাদের এই মানগুলো লিখি। আই এর মান দেখো আগেই পেয়েছি 90 টাকা, আর এম এর মান 2। 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেডি। বলতো কেডি কত পার্সেন্ট বলেছিলাম? 12%। তাহলে 12% মানে জানো 0.12। ঠিক একই নিয়মে এম এর মান বলা হয়েছিল 2, তাহলে অংশ ব্র্যাকেট দাও। এম এর মান 2 আর এন এর মান ছিল 10 বছর, মনে আছে তোমাদের? এই দেখো 10 বছর। ওকে, ফাইন। নিচেই আবার কেডির মান 0.12 আর এম এর মান 2। এরপর ম্যাচুরিটি ভ্যালু কত ছিল? 1000 টাকা ছিল। 1 প্লাস কেডি 12%, এম এর মান 2। ঠিক একই নিয়মে আমাদের কিন্তু এম এর মান এখানে 2, এন এর মান কত? 10। এই যে আমরা মানগুলো বসিয়েছি, এখন সমাধান করো। 90-কে 2 দিয়ে ভাগ করলে হয় 45। এখন এই অংশটা ক্যালকুলেশন করব। প্রথমে 0.12-কে 2 দিয়ে ভাগ করলে 0.06। তাহলে এই যে 1 মাইনাস আছে 1, এই অংশতে ভাগ করলে তো 0.06 আর 1, তাহলে 1 যোগ 0.06, তাহলে 1.06। এটা ক্যালকুলেশন করলে পাওয়ার করো 20, পাওয়ার 20 বসায় একবারে, তাহলে এই মানটা আসে 3.207। ওকে, তাহলে এই অঙ্কটা মোটামুটি কাভার হলো। ঠিক একই নিয়মে এখানে 1000 টাকা, আর এই অংশের পাওয়ার করেই দেয়, এই অংশ আর এই অংশ দেখো সেম, তার মানে এই মানটাই হবে 3.207। এখন আমরা এই লাইনে আসি 45। এখন এই 1-কে ভাগ করব করে যে মান এসছে, আবার এই 1, তাহলে আমরা লিখি, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। 1 মাইনাস এই মানটা এসছে 0.3118। ওকে, তাহলে এই মানটা আমাদের হলো, এর নিচে দেখো আছে কত? 0.06। একটু সময় লাগুক, তারপরেও করে দেখাই। এখন এই মানটা আমরা ভাগ করে দেখাই। 1000 ভাগ 3.207। ওকে, ফাইন।
311 টাকা 81 পয়সা। আমাদের আর একটি লাইন করি, তাহলে লক্ষ্য করো এই যে 45 টাকা, এখন এই মানটা বিয়োগ করব 1 মাইনাস 0.3118 বাদ দিয়ে, তাহলে এই মানটাতে ভাগ করে দাও, ভাগ 0.06, মান এসছে আমাদের 11.47। ওকে ফাইন। আর এখানে আছে 311.81, তাহলে এখানে আবার গুণ করে দাও, গুণ কত আছে 45, তাহলে এখানে আসছে 516 টাকা 15 পয়সা, যোগ এখানে কত ছিল 311 টাকা 81 পয়সা, তাহলে দুটো যোগ করে দাও একসাথে, যোগ 311 টাকা 81 পয়সা। টোটাল টাকা আসে আমাদের 827 টাকা, প্রায় 28 টাকা। আমরা একবার 28 টাকা লিখে দিতে পারি, 828 টাকা এসেছে। এখন আমাদের ডেমোটা দেখো, যে ফর্মুলা আমরা বলেছিলাম ওই ফর্মুলা দেখো লিখছে, লিখে সমাধান করে দেখো 27 টাকা 95 পয়সা আমাদেরও হয়েছিল, আমরা সরাসরি 28 টাকা লিখে দিয়েছি। তাহলে তোমরা ক্যালকুলেশন আশা করি বুঝেছো, আর কিভাবে এম এর মান থাকলে ফর্মুলাটা কাজে লাগাইতে হয়, অর্থাৎ আই এর নিচে এম, কেডি এর নিচে এম, এন এর পাশে এম। এরপরও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবা। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।